যদি আপনার কম্পিউটার পাসওয়ার্ড আপনি ভুলে যান, ওপেন করতে পারছেন না, আপনি সেটা সলভ করতে পারেন, পাসওয়ার্ডকে রিমুভ করতে পারেন বা রিসেট করে নতুনভাবে সেট আপ করতে পারেন। এছাড়াও যদি আপনার কম্পিউটার ব্লু স্ক্রিন এরর, তারপর ব্ল্যাক স্ক্রিন বা নানা ধরনের ইস্যু থাকে, যে কোনো টাইপের ইস্যু হলে আপনি সেটা সলভ করতে পারবেন খুব সহজে। আপনাকে শুধুমাত্র প্যান্ড্রাইভে একটা ওএস বুট করতে হবে, সেটা হচ্ছে হাইরেন্ট বুটেবল ওএস। আমি রিসেন্টলি বেন্টো নিয়ে ভিডিও মেক করার সময় ওই হাইরেন্ট ওএস সম্পর্কে বেসিক আলোচনা করেছে, আর যার ফলে অনেক রিকোয়েস্ট পেয়েছে এটার উপর ডেডিকেট এটা ভিডিও দেওয়ার জন্য। এই একটা ওএস ফাইলের মধ্যে অনেকগুলো ফিচার্স রয়েছে। আপনি যে কোনো কম্পিউটার প্যান্ড্রাইভে লাগিয়ে একটা লাইভ উইন্ডোজ রান করতে পারবেন সরাসরি প্যান্ড্রাইভ থেকে, এবং যদি আপনার কম্পিউটার কোনো প্রকার ইস্যু থাকে সেটা সলভও করতে পারবেন। বাট এখানে অনেকগুলো বিষয় আমরা ওপেনলি এখানে আলোচনা করতে পারবো না, সুতরাং যতটুকু বিষয় দেখানো চাই আমি চেষ্টা করি ততটুকু দেখানোর জন্য। আর বাকি যে ফাংশনগুলো আছে সেগুলো আপনারা নিজের মতো করে ট্রাই করে প্র্যাকটিস করবেন, তাহলে পারবেন। বাট এখানে রিকোয়েস্ট থাকবে এইটা দিয়ে কোনো প্রকার আনইথিক্যাল কাজ করতে যাবেন না, যেহেতু একটা প্যান্ড্রাইভের মাধ্যমে যে কোনো কম্পিউটার কন্ট্রোল করা আছে। সুতরাং আপনার পার্টিকুলার কম্পিউটার যে প্রবলেমগুলো রয়েছে এটা সলভ করার জন্য ব্যবহার করেন, আনইথিক্যাল কাজের জন্য ব্যবহার না করে ভালো। আই হোপ বিষয়টা বুঝতে পেরেছেন। বাকি বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনার কম্পিউটার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে সেটা কীভাবে রিকভার করবেন বা কীভাবে রিসেট করে নতুনভাবে পাসওয়ার্ড সেট আপ করবেন, ওই প্রসেসটা মূলত আমরা এখান থেকে জানবো। এখন এটা করার জন্য আমাদের অন্য একটা ওএস প্রয়োজন পড়বে। ওই সফটওয়্যার আমাদের প্যান্ড্রাইভ বুট করতে হবে, দেন আমাদের কম্পিউটার থেকে পাসওয়ার্ড রিসেট করতে পারবো বা রিমুভ করতে পারবো। বা যেহেতু কাজটা একটু অন্য টাইপের, সুতরাং এখানে ইনডিটেলসে পত্রের বিষয়ে বলা যাবে না, এটা একটা ডিসক্লেমার দিয়ে রাখা ভালো। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস। Please use this technique only for your own computers or have permission to access. Unauthorized access to someone else's computer is illegal, and do not use this method for any kind of hacking purpose. If you just forget your computer password, use this method, it will help you. So প্রথমত আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আপনার গুগলে হাইরেন্স বুট সিডি এই লিখে সার্চ করলে আপনি ওদের অফিসিয়াল ওয়েবসাইটের উপরে পেয়ে যাবেন। এটা ক্লিক ওপেন করতে হবে। এখান থেকে চলে আসবো ডাউনলোডের মধ্যে। ওদের ওয়েবসাইটের মধ্যে কী টাইপের সফটওয়্যার রয়েছে তার যাবতীয় ডাটা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আমরা সবগুলো ট্রাই করতে পারবো না, বাট আপনারা নিজের মতো ট্রাই করে দেখতে পারেন কোনটা কী কাজ, এবং এগুলো দিয়ে অনেক ধরনের প্রবলেম সলিউশন করা যাবে, বা সবগুলো এখানে দেখাতে পারবো না। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে আপনি যে ওয়েস ফাইল নেমটা আছে এর উপর ক্লিক করবেন, তাহলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। ডাউনলোড হতে 4-5 মিনিট সময় লাগবে, আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। তো আমরা ওই পর্যন্ত ওয়েট করবো। এখানে প্রসেসটাও এরকম, এটা আমরা প্যান্ড্রাইভে বুট করার পর আমার প্যান্ড্রাইভ থেকে সরাসরি ওএস রান হবে, একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ আপনার সেট আপ করতে হবে না, আপনার প্যান্ড্রাইভ থেকে রান করবে এটা, এবং সেখান থেকে আমরা যে কোনো কাজ করতে পারবো। ইভেন হার্ড ডিস্ক পার্টিশন করতে পারবেন, হার্ড ডিস্ক ডাটা রিকভার করতে পারবেন, বা আদার্স অনেকগুলো ফাংশন এখানে দেওয়া আছে। তো আপনি এগুলো চেক করে দেখে নেবেন, আমি এগুলো সব কিছু দেখাতে পারবো না এখানে। তো আমাদের ওএস ফাইল ডাউনলোড করা হয়ে গেছে। এখন এই ফাইলটি আমাদের প্যান্ড্রাইভে ঢোকানোর জন্য রুফুস সফটওয়্যার লাগবে। তো RUFUS রুফুস লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে। তো আমরা ওয়েবসাইটে ওপেন করবো। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এখানে নতুন যে ভার্সন পাবেন এর উপর ক্লিক করতে হবে। স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাকে একটা প্যান ড্রাইভ কানেক্ট করতে হবে। তো কম্পিউটার একটা প্যান ড্রাইভ লাগিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার তোমার প্যান ড্রাইভ। ডাউনলোড চলে আসবো। এই হচ্ছে আমার ওয়েস, এবং প্রোগ্রামে চলে আসার পর রুফুস সফটওয়্যার পেয়ে যাবেন। তো রুফুস সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। ইয়েসে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব। আমার যে ওয়েসটা আছে যেখানে ডাউনলোড করা আছে ওখানে যেতে হবে, ডাউনলোডের মধ্যে রয়েছে। তো আমি ডাউনলোডে চলে আসবো। এই হচ্ছে আমাদের ওএসটি। তা এটার উপর জাস্ট ডাবল ক্লিক করতে হবে। ওএস সিলেক্ট হয়ে গেছে। তো আমরা জিপিটি পার্টিশন রেখেই জাস্ট স্টার্টে ক্লিক করব। ওকে প্যানেলটি ফরম্যাট হয়ে এই যে ওএস ফাইলটা আছে এটা সম্পূর্ণ আমাদের প্যানেলে বুট হয়ে যাবে। যেহেতু ছোট্ট ফাইল, মাত্র 3 GB, আর খুব বেশি একটা সময় লাগবে না। প্যানেলটি বুট হওয়ার পর আপনি যেই কম্পিউটার পাসওয়ার্ড রিমুভ করতে যাচ্ছেন ওইটা কোন ব্র্যান্ডের কম্পিউটার বা কোন মাদারবোর্ডের পিসি, এটা আপনাকে মাস্ট জানতে হবে। কারণ আপনাকে বুটে গিয়ে প্যানেলের থ্রুতে লুট করে কিন্তু পাসওয়ার্ডটা রিমুভ করতে হবে বা রিসেট করতে হবে। তার জন্য একটা ব্রাউজার চলে আসেন। তো ব্রাউজারে এসে ওই মাদারবোর্ডের নাম টাইপ করতে হবে। ফর এক্সাম্পল আমি HP ল্যাপটপ সেট আপ করবো, তো HP ল্যাপটপ বুট মেনুকে রেখে সার্চ করলেই চলে আসবে। তো HP যেমন হচ্ছে F9। এখন যদি আপনি অন্য কোনো ব্র্যান্ডে ইউজ করে থাকেন ওই ব্র্যান্ডের নাম এখানে টাইপ করতে হবে, ডেল, আসুস, লেনোভো যেটা ইউজ করছেন। আর যদি পিসি হয়ে থাকে তাহলে অবশ্যই মাদারবোর্ডের নামটা টাইপ করতে হবে। তো গিগাবাইট বুট মেনু F12। তো আপনাকে অবশ্যই বুট মেনু জানতে হবে, না জেনে কিন্তু আপনি পিসিতে এই প্যানটি রান করতে পারবেন না। আর পিসিতে প্যান রান করতে না পারলে আপনি পাসওয়ার্ড রিমুভও করতে পারবেন না। তো বাকি ওয়েসটা বুট হয়ে আমরা ওয়েট করব।
সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের প্যান ড্রাইভ বুটেবল হয়ে গেছে, তোমরা ক্লোজ করে দেবো। তো আমি অলরেডি আমার বুটকে জেনে গিয়েছি, আমার বুটকে হচ্ছে F9 যেহেতু এসপি ল্যাপটপ। তো এখান থেকে আমি স্টপ করে দিই। তো এই হচ্ছে আমার এসপি ল্যাপটপ। তো আমি ধরে নিচ্ছি এটা পাসওয়ার্ড ভুলে গেছি, আমার পাসওয়ার্ড মনে নেই, এবং এই হচ্ছে আমাদের প্যান ড্রাইভ। ওকে, তো আমি পাসওয়ার্ড ট্রাই করি উল্টাপাল্টা, আমাদের পাসওয়ার্ড ইনকারেক্ট আছে, পাসওয়ার্ড ওপেন হচ্ছে না। তখন প্যান ড্রাইভ লাগাতে হবে আমাকে। প্যান ড্রাইভ লাগানোর পর পিছনে রিস্টার্ট করতে হবে যদি অন থাকে আর কি, আর যদি অফ থাকে তাহলে পাওয়ার অন করলেই হবে। পাওয়ার অন করার সাথে সাথে আপনি বুট কি প্রেস করবেন। যেহেতু আমি রিস্টার্ট দিয়েছি, বন্ধ হওয়ার জন্য একটু ওয়েট করবো। আমি বুট কি প্রেস করা শুরু করে দিয়েছি F9। আপনি অবশ্যই আপনার কম্পিউটার বুট কিটা প্রেস করবেন। যদি সামহাও চালু হয়ে যায় ভুলবশত, তাহলে এটা পাওয়ার অফ করে আবার পুনরায় স্টার্ট করতে হবে। তো আমরা বুট মেনুতে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে যেটা স্মার্ট লেখা আছে, এটা হচ্ছে মূলত প্যান ড্রাইভ আর কি। তো আমাকে ওইটা সিলেক্ট করতে হবে। এগুলো সরাসরি উইন্ডোজ, এটা হচ্ছে আমার SSD, এটা হার্ড ডিস্ক, এগুলো নেটওয়ার্ক সেটিংস প্রয়োজন নেই। তো আমার প্যানেল সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করবো। সো লোডিং ফাইল লোড নিচ্ছে এখান থেকে। যেহেতু প্যানেল থেকে সরাসরি লোড নিয়ে স্টার্ট হয় উইন্ডোজটি, সুতরাং একটু সময় লাগতে পারে, ওয়েট করবেন। আর যদি ইনকেস কারোর ক্ষেত্রে বুট মেনুতে আপনার প্যানেল শো না করে, সেক্ষেত্রে প্যানেলটি খুলে অন্য একটা ইউএসবি পোর্ট লাগানোর চেষ্টা করবেন, তাহলে আই হোপ এটা কাজ করবে। ডিসপ্লে আসছে, বাট এখানে কিছু কাজ চলতেছে, এটা কভার হতে একটু সময় লাগবে, তো আমি একটু ওয়েট করবো। ফাইনালি আমাদের এটা পরিপূর্ণ রেডি হয়ে গেছে অলরেডি। আপনি এটা প্রপারলি এখন ইউজ করতে পারবেন এবং এখান থেকে সব ধরনের কাজও করতে পারবেন। উইন্ডোজ 10 আদলে এটা তৈরি করা হয়েছে। আর ডিসপ্লেতে যাওয়ার পর আপনার কম্পিউটার যে হার্ড ডিস্কগুলো রয়েছে বা যেখানে যেটা ডাটাগুলো রয়েছে সেগুলো চেক করতে পারবেন, এবং যদি কোনো কিছু মুভ করার প্রয়োজন পড়ে তাহলে মুভ করেও নিয়ে যেতে পারবেন এখান থেকে। যাক, এগুলো নিয়ে আলোচনা করা যাবে না এখানে। তো আমরা চলে আসবো স্টার্টআপের মধ্যে। এখান থেকে আমরা চলে আসবো প্রোগ্রামসের মধ্যে। প্রোগ্রামস থেকে আমরা চলে আসবো পাসওয়ার্ডের মধ্যে, পাসওয়ার্ডস, এবং এখানে 3টা ফাংশন দেওয়া আছে। তো পাসওয়ার্ড থেকে আমরা চলে আসবো উইন্ডোজ লগ ইন আনলকারের মধ্যে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এই পিসির মধ্যে যে কয়টা ইউজার ম্যানুয়াল রয়েছে বা ইউজার রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, ওইগুলো এখানে শো করবে। ঠিক আছে, যেটা শো করতেছে ওখান থেকে আপনাকে মতো রিমুভ করতে হবে। তো আমার এই পিসির মেইন অ্যাডমিন হচ্ছে রবিন। তো এটাকে ক্লিক করে আমরা রিসেট বা আনলক যেটা আছে এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে আমরা রিসেট ক্লিক করব, ওকে প্রেস করব। তো পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি লেখা চলে আসছে, রাইট। তো জাস্ট ওকে প্রেস করব। আমাদের কাজ কমপ্লিট। এখন আর আমাদের আর সমস্যা হবে না। পিসিটাকে আমি রিস্টার্ট করছি, শাটডাউন করে দিয়েছি। যে প্যানেলটা ছিল এটা খুলে ফেললাম। ঠিক আছে, সো আমার ল্যাপটপ বন্ধ হয়ে চালু হচ্ছে। এখন আমরা পাসওয়ার্ড ছাড়া কিন্তু পিসিটাকে ওপেন করব, এবং আপনি চাইলে পুনরায় পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এখানে লেখা আছে প্লিজ ওয়েট, হয়তো কিছু সেটিংস যেহেতু উল্লাপাল্টা হয়েছে ওইটা অ্যাডজাস্ট করবে, ঠিকঠাক করে তারপর চালু হবে। তো ফাইনালি উইন্ডোজ চালু হয়ে গেছে, তো সময় নেওয়ার পরে। সো ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে সাইনিং লেখা চলে আসছে। তারপরে এটা সাইনিংয়ে ক্লিক করতে হবে। হিয়ার উই গো। তারপর পিসিটি চালু হয়ে গেছে। এখন আপনি এটা নিশ্চিন্ত ব্যবহার করতে হবে, কোনো সমস্যা হবে না। আর চাইলে সেটিংস থেকে আবার পুনরায় পাসওয়ার্ড সেট আপ করতে পারেন, ইটস আপ টু ইউ। তো আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।